অ্যাসপিরেন্টস একাডেমির আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে আমরা অনেক দিন ধরেই পিএসসি মিসেলেনিয়াস 2023 এর মেন্সের রেজাল্টের জন্য অপেক্ষা করছি এবং আমাদের ইতিমধ্যেই ইন্টারভিউয়ের জন্য একটি ব্যাচ আমরা শুরু করে দিয়েছি এবং এই ব্যাচে আমাদের বিভিন্ন জেলার থেকে বিভিন্ন প্রান্তের থেকে ছাত্রছাত্রীরা যোগদান করেছে। আমরা এই সপ্তাহেই তাদের যে সূচনা বা ক্লাসের যে মূল যে বক্তব্য সেগুলো আমরা তাদের সামনে তুলে ধরব এবং সেই ব্যাচে অন্তর্ভুক্তি এখনও চলছে। ইতিমধ্যেই বেশ কিছু ক্যান্ডিডেট ভর্তি হয়ে গেছে। যারা এখনও ভর্তি হননি বা আমাদের সাথে যোগাযোগ করেননি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো যে আপনারা তাড়াতাড়ি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন এবং আমাদের ব্যাচে যুক্ত হয়ে যান। আমাদের কমেন্ট সেকশানে আমরা আমাদের ব্যাচের একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং তারপর আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে পার্সোনালি কথা বলে নেব। মূলত যে বিষয়টা বলার সেটা হচ্ছে মিসেলেনিয়াসের খাতা দেখা কমপ্লিট এবং তাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যে কারণে এতদিন রেজাল্ট বেরোচ্ছিল না তার মধ্যে একটা ফ্যাক্টর ছিল ওবিসি মামলা এবং আরেকটা ছিল হচ্ছে পিএসসির চেয়ারম্যান কেউ ছিলেন না বা নতুন চেয়ারম্যান নিযুক্ত হননি। তো এই মুহূর্তে ওবিসি মামলার যে সমস্যা সেটা মিটে গেছে, আপনারা সকলেই সেটা জানেন এবং পিএসসির চেয়ারম্যান যে এতদিন ছিলেন না, আমাদের কাছে যা নিউজ তাতে খুব তাড়াতাড়ি পিএসসির চেয়ারম্যান নিযুক্ত হবেন এবং সম্ভবত পিএসসির চেয়ারম্যান নিযুক্ত হতে চলেছেন অনিল ভার্মা সাহেব। তো সেটা যদি হয়ে যায় সেটা হয়তো এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে, আজ বা কাল বা এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। তো ফলে পিএসসি চেয়ারম্যান নিযুক্ত হয়ে গেলে যেহেতু খাতা দেখা কমপ্লিট, পিএসসি মিসেলেনিয়াসের রেজাল্ট আসতে কিন্তু খুব বেশি সময় আর দেরি নেই। হয়তো পিএসসি চেয়ারম্যানের 10-15 দিন সময় লাগবে একটু বিষয়গুলো বুঝে নিতে এবং ট্যাবুলেশনের কাজ চলবে। তারপর পিডিএফ আকারে কিন্তু আপনাদের কাছে এই পিএসসির যারা ইন্টারভিউ দেবে সেরকম ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে এবং সাধারণত আমরা যেটা লক্ষ্য করেছি যে ইন্টারভিউয়ের লিস্ট বেরোনোর পর কত পরিমাণ ভ্যাকান্সি রয়েছে টোটাল এবং কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পদের জন্য কত ভ্যাকান্সি রয়েছে সেটাও ডিসক্লোজ করা হয় এবং এই শিডিউলের সাথে সাথে প্রত্যেকটি ক্যাটাগরিতে কত করে কাট অফ গেছে সেগুলোও দেখা যায়। তা আমরা অলরেডি আমাদের চ্যানেলে এর আগে পিএসসির এই মিসেলেনিয়াস 2023 নিয়ে আমরা একটা কাট অফ ভিডিও করেছি এবং তার আগে আরেকটি ভিডিও রয়েছে, সেখানে এই মিসেলেনিয়াসের কাট অফে ক্ষেত্রে কি কি ফ্যাক্টর কাজ হতে পারে সেই ফ্যাক্টরগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। তো আমরা মিসেলেনিয়াস 2023 নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি এবং এর আগে 2018 এবং 2019 সালেও আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ ছাত্রছাত্রী চাকরি পেয়েছে। আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের সাকসেস স্টোরিগুলো আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যেই আমাদের চ্যানেলে বেশ কিছু ছাত্রছাত্রী যোগাযোগ করেছেন। আশা করছি রেজাল্ট যেহেতু আসন্ন আরও অনেক পরিমাণ ছাত্রছাত্রী আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যেহেতু এই সপ্তাহেই ক্লাসটা শুরু করে দিচ্ছি, তার কারণ অনেকে বলতে পারেন যে এখনও তো রেজাল্ট বেরোয়নি, তাহলে ক্লাস শুরু করে দিচ্ছেন কেন? ইতিমধ্যেই আমাদের কাছে বেশ কিছু ক্যান্ডিডেট ভর্তি হয়ে গেছে, কারণ তারা আগের থেকে প্রিপারেশন নিতে চাইছিলেন এবং আমরাও চাইছিলাম তাদেরকে ইন্টারভিউয়ের জন্য আগে থেকে তৈরি করতে। তার কারণ যে সময়টা এখন হাতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ পিএসসি চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পরে তিনি 10-15 দিন সময় নেবেন, তারপরে রেজাল্ট পাবলিশ হবে, তারও 10-15 দিন পর থেকে ইন্টারভিউয়ের শিডিউল হবে। তো এই যে সময়টা লাগবে বা যদি আরেকটু পিছিয়ে যায়, প্রলংড হয় বিষয়টা, তো সেক্ষেত্রে যে সময়টা পাওয়া যাবে সেই সময়টাই কিন্তু কি ফ্যাক্টর। কারণ রেজাল্ট বেরোনোর পর 10 দিন বা 14 দিনের মাথা থেকে ইন্টারভিউ যখন শুরু হয় তখন কিন্তু ছাত্রছাত্রীদের আর নতুন করে খুব বেশি তৈরি হওয়ার সুযোগ থাকে না। তো সেই জন্য যাদের মার্কস 245+ থাকছে ইউআর ক্যাটাগরিতে এবং বিভিন্ন ক্যাটাগরির কথা আমরা আমাদের আগের ভিডিওতে বলেছি, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা মনে করছেন যে পাশ করে যাবেন অবশ্যই মেন্সে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আগে থেকেই প্রিপারেশন শুরু করতে পারেন। এবার ধরুন যারা মনে করছেন যে আমরা পাশ করব কি করব না বুঝতে পারছি না, তারাও আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ
তাদের চিন্তাভাবনা এবং আমাদের অ্যানালিসিস দুটো যখন আমরা 1-to-1 আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো যে সেই সমস্ত ক্যান্ডিডেটরা আদৌ পাশ করতে পারবেন কি পারবেন না, এবং আমরা সঠিক অনেস্ট রিভিউটা তাদের দেব যে তার সাথে কথা বলে বা তার যে পরীক্ষা হয়েছে সেটা ঘিরে আমাদের কি মতামত, এবং তা এখনই ভর্তি হয়ে যাওয়া আমাদের কাছে উচিত নাকি আগামী দিনে সেই রেজাল্টের জন্য অপেক্ষা করবে। তো ফলে যারা ক্যান্ডিডেট রয়েছেন, মেন্স দিয়েছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ আপনারা যোগাযোগ না করলে আমরা আপনারা কী অবস্থায় আছেন সেটা বোঝা আমাদের পক্ষে সম্ভব না। আবারও বলছি, পিএসসি চেয়ারম্যান নিযুক্ত হতে চলেছেন অনিল বর্মা সাহেব, আমাদের কাছে যা খবর। তো তিনি নিযুক্ত হয়ে গেলে আশা রাখছি যে রেজাল্ট খুব অল্প দিনের মধ্যেই বের হবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা মিসেলেনিয়াসের জন্য প্রিপারেশন নিতে চাইছেন তারা এই পিএসসি মিসেলেনিয়াস 2023টাকে পাখির চোখ করে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে যান। একটা জিনিস বুঝুন, এখন পিএসসি মিসেলেনিয়াসের 3600 এবং 3900 গ্রেড পের চাকরির ক্ষেত্রে, বেসিকের ক্ষেত্রে 40-42 হাজার টাকা যে মাইনে দাঁড়াচ্ছে, সেই মাইনেটা কিন্তু 2027 সালে যে পে কমিশন বসতে চলেছে সেটা কিন্তু বেড়ে প্রায় 65-70 হাজার টাকা হয়ে যাবে। তো ফলে এই চাকরিটার কিন্তু ভ্যালু প্রচুর, এবং এই চাকরিটা যদি একবার মিস হয়ে যায় এই ইন্টারভিউয়ের এই জায়গা থেকে, তাহলে কিন্তু আগামী দিনে আবার সেই ফর্ম ফিল আপ থেকে স্টার্ট করতে হবে, মানে ফর্ম ফিল আপ, প্রিলিমিনারি, মেন্স, ইন্টারভিউ এবং সিলেকশান। তো ফলে সেটা কিন্তু আবার 3-4 বছরের জন্য পিছিয়ে যাবে বিষয়টা। তো ফলে যারা এটাতে সুযোগ পাচ্ছেন, অর্থাৎ মেন্স পরীক্ষায় যারা পাশ করছেন, তারা ডু অর ডাই, মরণ কামড় দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকুন। এবং একটা জিনিস মাথায় রাখুন, সেটা হচ্ছে ইন্টারভিউ কিন্তু এখানে 100 মার্কসের, এবং এই 100 মার্কসের মধ্যে কিন্তু কেউ 13ও পাচ্ছে, কেউ 85ও পাচ্ছে। তো ফলে এটা কিন্তু একটা হিউজ ফ্যাক্টর এবং গেম চেঞ্জার। যাদের কথা বলার ক্ষেত্রে সমস্যা আছে, যারা হয়তো কথা বলতে গেলে বাড়তি কথা বলে ফেলেন, কি বলতে হবে বোঝেন না, আপনি কতটা বলবেন কতটা বলবেন না, এর পুরোটাই কিন্তু আমরা আপনাদেরকে গাইড করব, এবং প্রত্যেকের প্রোফাইল বেসড, পার্সোনালাইজড আমরা কিন্তু তাদেরকে প্রিপারেশন করাবো, যার জন্য পিএসসি অফিসে আপনারা কিন্তু অনেকের থেকে এগিয়ে থাকবেন। এছাড়াও ইন্টারন্যাশনাল ট্রেন্ডিং নিউজ, ন্যাশনাল নিউজ এবং বিভিন্ন যে টপিকগুলো রয়েছে যেগুলো ইন্টারভিউয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা পড়াবো। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ডিটেলসে আমাদের ব্যাচ এবং আমাদের পড়ানোর স্টাইল সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, এবং 2018 এবং 19-এর যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের কাছ থেকে চাকরি পেয়েছেন তারাও আপনাদের মেন্টরশিপ করবে, তারা তাদের ভ্যালুয়েবল থটস, ভ্যালুয়েবল আলোচনা আপনাদের সাথে করবে। তো ফলে আপনারা অবশ্যই সেক্ষেত্রে উপকৃত হবেন। আর বিশেষ কিছু বলার নেই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, এবং কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে 7603060999। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদেরকে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করুন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। এবং পিএসসি মিসেলেনিয়াস 2023 নিয়ে যারা সিরিয়াসলি ভাবছেন তারাই যোগাযোগ করুন, এবং আমরা কিন্তু তাদেরকে গাইড করব যাতে তারা সফল হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে দেখতে থাকুন, কারণ আগামী দিনে আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আপডেটস আসছে। থ্যাংক ইউ সো মাচ।